টেকনোডার্কস পুরনো খাট কিভাবে পালিশ করবেন, ঠিক আছে। তো পুরনো খাট, এই খাটটা হচ্ছে একটা পুরনো খাট, আর এই পুরনো খাটের উপরে আমি কালারিং করব, ঠিক আছে। পুরনো খাটের উপরে কালারিং। তো এই খাটটার বয়স 10 থেকে 12 বছর হয়ে গেছে। তো এই খাটটাকে আবার পালিশ করছে, যার খাট সে বললো আবার পালিশ করতে হবে। তো আমি খাটের উপরে পালিশটা করছি। তো দেখুন, এই খাটটার যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, আমি ভালো করে সার্ফ আর জল দিয়ে ভালোভাবে সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি কাপড় দিয়ে। মোছার পরে আমি এবারে কালারটা করছি, ঠিক আছে। তো প্রথমে আমি সাদা কালার মেরে নিয়েছি, যেখানে সাদা মেরে নিয়েছি, আপনারা চাইলে এরকম মেরে নিতে পারেন। তো নেওয়ার পরে আমি হালকা করে গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি। তো সবই স্প্রে গান দিয়ে দিতে হবে, আর আপনারা চাইলে বেড়াই দিয়ে দিতে পারেন, যাদের স্প্রে মেশিন নেই, এইভাবে বেড়াই দিয়েও দিতে পারেন। তো আমি প্রথমে স্প্রে করে গোল্ডেন কালারগুলো অ্যাপ্লাই করে নেব। ঠিক আপনারা এইভাবে সেমভাবে গোল্ডেন কালার অ্যাপ্লাই করবেন। তো এই খাটটা পুরনো খাট, আর এই খাটটার আমি লুকটা কত সুন্দর নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখতে হবে। তো খাটটা 10 থেকে 12 বছর বয়স। তো যাদের খাট আমাকে ফোন করেছিল যে খাটটাকে আমাকে আবার নতুন করে পালিশ করতে হবে এবং কালারিং করে দিতে হবে। তো ঠিক আছে, সেম আমি যেরকম কালার আমাকে বললো, আমি কালারটা করার চেষ্টা করছি যে কোনভাবে কালারটা করলে ভালো হয়। তো দেখুন, সাদা মারলাম আর সোনালি মারলাম। এরপরে আমি কালারটা কি মারবো সেটা চলো দেখাই। তো এটা হচ্ছে পিঙ্ক কালার বা গোলাপি কালার। দেখুন, এই কালারগুলো আমার কাছে সবই কালার থাকে, আর এই কালারগুলো অনেকটা তীক্ষ্ণ চিকচিকে কালার। তো এই কালারটা আমি এখন অ্যাপ্লাই করছি। তো দেখুন, এই কালারগুলো আমার কাছে আছে মানে 1 লিটার করে আছে। তো আমি একটা কোটোয় ঢেলে রেখে দেই। কোটোয় ঢেলে রাখার পরে যেখানে আমার কাজটা হয় আমি নিয়ে যাই। যেহেতু 1 লিটার কোটো অনেক কালার থাকে, নিয়ে যেতে অনেক অসুবিধা হয়, সেই জন্য আমি কোটোয় ঢেলে রেখেছি, অল্প অল্প করে নিয়ে যাই। তো গোলাপি কালারটা আমার কমপ্লিট মারা হয়ে গেছে। এটা পিঙ্ক কালার বলেন, গোলাপিও বলতে পারেন। তো চলো, এরপরে আমি দিয়ে দিচ্ছি, এটা কী কালার, এটা হচ্ছে পাতা কালার বা গ্রিন কালার, ঠিক আছে। এই কালারটাকে আমি, দেখুন এই কালারগুলো আপনারা চাইলে, অনেকেই কমেন্ট করছেন যে কালারগুলো আপনারা কোথায় পাবেন। দেখুন, যেখানে আপনাদের বাড়ি সেখানে কোনো রঙের দোকানে যাবেন, রঙের দোকানে গিয়ে আপনাদের যে সব কালার প্রয়োজন সেখানে গিয়ে বলবেন যে এই কালারগুলো মেশিনে বানিয়ে দিন। দেখুন, প্রত্যেকটা রঙের দোকানে মেশিন থাকে, আর এই কালারগুলো মেশিনে বানাতে হয়। এটা কিন্তু কোনো রং নয়, এটা হচ্ছে জাস্ট একটা চিকচিক কালার। যখন এর ওপরে, খাটের ওপরে বার্নিশটা আপনারা অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু যে খাটে যেগুলো অ্যাপ্লাই করছি অনেকটা চিকচিকে ভাব দেবে। তো চলো, এবারে আমি পাতা কালারটা অ্যাপ্লাই করি। তো দেখুন, আমার পাতা কালার আমি স্প্রে গানে নিয়ে নিয়েছি। তো আমি এইভাবে কালারগুলো করছি, যেহেতু এটা পুরনো খাট, আর এই কালারগুলো আপনারা বেড়াই দিয়েও করতে পারেন। তো বেড়াই দিয়ে এতটা ভালো হবে না, আর বেড়াই দিয়ে ভালো হবে না, কারণ হচ্ছে মেশিনে অনেকটা সুন্দর হয়, আর এই কালারগুলো অনেক দিন টেকে, যেহেতু এটা প্রেসারে কালারগুলো পড়ে সেই জন্য। তো আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি, হালকা করে গ্রিন কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, খাটটাকে আমি কত সুন্দর করে দিই। তো এই ভাই আমাকে ফোন করেছিল যে ভাই ভিডিও দেখে যে আমাকে এরকম একটা কালারিং করে দিতে হবে। আমার বাড়িতে একটা পুরনো খাট আছে, খুব বেশি বয়স নয়, ওই 10 থেকে 12 বছর বয়স খাটটার। তো এই খাটটাকে আমার পালিশ করতে হবে আর কালারিং করে দিতে হবে। আমি বললাম ভাই ঠিক আছে, কালার করে দেবো। আর সেই হিসাবে আমি কাজটা করছি আর আপনাদের ভিডিওয়ে দেখাচ্ছি। তো দেখুন, আমার এবার আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ব্রাউন কালার। তো যারা কালার করবেন স্প্রে গান দিয়ে, এই যে সরু করে ব্রাউন কালারটা দিচ্ছি, এটা দেখতে অনেক সুন্দর লাগে। এই ব্রাউন কালারটা দিলেই খাটটা অনেক সুন্দর লাগে। হয়তো অনেকেই জানেন না, এই ব্রাউন কালারটা অবশ্যই দেবেন, দিয়ে দেখবেন হেভি সুন্দর লাগবে। তো এই ব্রাউন কালারটা আমি সরু করে কানা দিয়ে সব জায়গায় অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। তো আপনারা এইভাবে সুন্দর করে পালিশ করবেন। আর আমার ভিডিও যারা দেখছেন তারা কমেন্ট করবেন, আর কমেন্ট করলে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। আর যেহেতু আমি এইসবই কাজ করি, যখন যেরকম ভিডিও যখন যেটা কাজ করি, আমি ভিডিওটা করার পরে আপনাদেরকে ভিডিওটা আমি দেখাই যে আমি এইভাবে কাজটা করি, যাতে অনেকে আছেন
অনেকেই আছেন শিখতে পারেন, আর অনেকে আছে তারা হয়তো আমার থেকেও অনেক ভালো মিস্ত্রি, তাদের জন্য হয়তো এই ভিডিওটা দেখে সুবিধা হয় না। যাদের জন্য ভিডিওটা বানায় অনেকেরই সুবিধা হয় তাদের জন্য, ঠিক আছে। তো দেখুন আমি কালারটা কমপ্লিট করে ফেললাম। এবারে আমি পিউ স্প্রে করব। তো চলো পিউ স্প্রে করাটা দেখাই। তো দেখুন আমার পিউ স্প্রে করা শুরু হয়ে গেছে। তো পিউ স্প্রে যারা যারা করবেন তারা যদি না জানেন যে পিউ জিনিসটা কি, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন যে পিউটা কি। আর আপনারা আরও অনেক কিছু মারা যায়, সেটা আপনারা যদি দেখতে চান এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। আপনারা কেউ চাইলে বার্নিশও মারতে পারেন, ঠিক আছে। তো আমি পিউ মারবো, পিউটা মেরে দিচ্ছি এখন দেখুন। তো পুরো ভিডিওটা আপনাদের যেটা দেখালাম, আরও কিছু যদি মতামত থাকে কমেন্ট করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি পিউ অ্যাপ্লাই করছি, এটা স্প্রে করছি। তো সুন্দর করে আপনারা পিউটা স্প্রে করে দেবেন, দেখবেন খাটটা চকচক করছে। তো দেখুন এই ছিল আজকে আমার ভিডিও। আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পার্ট টু পার্ট আপনাদের ভিডিও নিয়ে আসবো, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করবো আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। তো আমার পিউ স্প্রে করা কমপ্লিট। এবারে আমার খাটটা দেখুন কেমন লাগছে, ফুল কমপ্লিট। এ হলো আমার কাজের ফুল কমপ্লিট হয়ে গেছে। কালার করলাম, পুরোনো খাটটা ভালোভাবে সার্ফ জল দিয়ে মুছে নিলাম, তারপরে কালার করলাম। কালার করার পরে লাস্টে আমি পিউ অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এটা শুকাতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে, শুকিয়ে যাবে, তারপরে খাটটা খাটিয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, দয়া করে। কালার করলাম, আপনারা অবশ্যই দয়া করে বলবেন কালারটা কেমন হয়েছে। আর লাইক করে দেবেন ভিডিওটা ভালো হলে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।